এই ধরনের অঙ্ক যখনই পরীক্ষায় আসবে খুব সহজেই করতে পারবে। ৮০ জন লোক ৬ ঘন্টা কাজ করে ১৬ দিনে কোনো একটি কাজ সম্পন্ন করে, তাহলে ওই একই পরিমাণ কাজ ৬৪ জন মানুষ কত ঘন্টায় ১৫ দিনে সম্পন্ন করবে। হ্যাঁ বন্ধুরা, যখনই এরকম অঙ্ক আসবে আপনারা এই ফর্মুলায় বসিয়ে দেবেন, এম ডি টি বাই ডাব্লু, আবার একই রকম ওই দিকেও তাই, এম ডি টি বাই ডাব্লু। এখানে সব ওয়ান ওয়ান দিয়ে নিতে পারেন, এখানে সব টু টু দিয়ে নিতে পারেন। এম মানে কি? এম মানে ম্যান, মানে কতজন। ডি মানে ডে বা দিন। টি মানে টাইম, কত সময় কাজ করেছে। আর ডাব্লু মানে ওয়ার্ক, মানে কি কাজ, মানে কত পরিমাণ কাজ করেছে বা কাজের পরিমাণটা। এদিকেও ঠিক সেম জিনিস। তো আমরা এটা জাস্ট মিলিয়ে মিলিয়ে এখানে বসিয়ে দেবো। এখন আর সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আমাদের করতে হবে না। কি করে দেখি? ৮০ জন লোক, তার মানে ম্যান, এম এর জায়গায় আমরা ৮০ বসিয়ে দিলাম, গুণ ডি, ডি বলেছে, হ্যাঁ ডি বলেছে ১৬ দিনে, ১৬ বসিয়ে দিলাম, গুণ ৬ ঘন্টা কাজ করে, মানে টাইম ৬ ঘন্টা কাজ করে কোনো একটি কাজ, তার মানে কাজের পরিমাণ বলে দেয়নি, সুতরাং আমাকে লেখার দরকার নেই, তলায় ডাব্লুর পরিমাণ লেখার দরকার নেই। একই রকম ম্যান কি বলেছে? তো ওই একই পরিমাণ কাজ ৬৪ জন মানুষ, তাহলে ওই দিকে ওই এম এর জায়গায় ৬৪, কত ঘন্টায়, ঘন্টাটা চেয়েছে, ১৫ দিনে সম্পন্ন করবে। তাহলে আমি ডেটা করে দিই ১৫। এবার কি বলেছে? কত ঘন্টায়, অর্থাৎ তার মানে ঘন্টার জায়গাটা আমরা এক্স লিখে দিলাম। এবার এটাকে সলভ করে দিই, তাহলে এখানটা লিখতে পারি, তাহলে এক্স সমান সমান ৮০ গুণ ১৬ গুণ ৬ বাই ৬৪ গুণ ১৫। এখান থেকে দেখি কত হচ্ছে। ১৬ দিয়ে ডাইরেক্ট কাটা যায়, ৪ ১৬ ৬৪, ৪ ২০ ৮০, ৫ দিয়ে কাটলে ৫, ৪ ৫ ২০, ৫ ৩ ৫ ১৫, ৩ দুগুণে ৬, অর্থাৎ ৪ দুগুণে ৮। তাহলে কি বলেছে? কত ঘন্টায় ১৫ দিনে সম্পন্ন করবে? সুতরাং ৮ ঘন্টায়। এটাই আছে।